ধুলাগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সাতকোশিয়ার উদ্দেশ্যে। সাতকোশিয়া পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গেছে। আমরা যখন পৌঁছালাম তখন চারিদিকে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর অপূর্ব পরিবেশ। রুমটাও খুব সুন্দর ছিল, বেশ বড় রুম, বেশ স্পেশিয়াস, আর তার সঙ্গে সাজানো গোছানো আর পরিষ্কার। আমরা ছিলাম সাতকোশিয়া হিল ভিউ রিসর্টে। আপনারা এটা অনলাইনেই খুঁজে পেয়ে যাবেন এবং এখানকার মানুষজনও খুব ভালো, ব্যবহারও খুব ভালো। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর চা। বেশ খিদে পেয়ে গেছিল, আর এই বৃষ্টির মধ্যে চিকেন পকোড়া আর চা না হলে বাঙালিদের ঠিক জমে না। সন্ধেবেলা চা পকোড়া খেয়ে গল্প টল্প করে রাত্রিবেলা ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ভোর ভোর উঠে পড়েছি। যে কোনো নতুন জায়গাতে গিয়েই ভোরবেলা সেই জায়গাটাকে ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। ভোরবেলা একদম একান্তে সেই জায়গাটাকে আমি খুব ভালো করে উপভোগ করতে পারি। এই রিসর্টটা খুব সুন্দর। এই রিসর্টের মধ্যে ঘুরতে ঘুরতেই অনেকটা সময় কেটে গেল। চারিদিকে পাহাড় আর তার নিচে একদম পাদদেশে রিসর্টটা। বাচ্চারাও কিন্তু এখানে এসে খুব মজা পাবে। একটা দিকে একটা ট্রি হাউস করা আছে, দোলনা আছে। বেশ মজা করে বেশ কিছুটা সময় ফ্যামিলির সাথে এসে একবার এখানে কাটিয়ে যান। একটু দূরত্ব হয়ে যাবে, কিন্তু এখানে একটু সময় কাটিয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। দোলনা দেখলে আমি নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। ভাবছিলাম যদি আমার ওয়েটটা নিতে না পারে তাহলে একদম ধপাস হব। দেখলাম না, বেশ ভালোই আমার ওয়েটটা নিয়ে নিয়েছে। ঘুরতে যাওয়া সিরিজের এই ভিডিওটা বেশ দেরিতে এলো, তার জন্য সরি। মাঝখানে বেশ কিছুদিন একদম এই নিয়ে বসতেই পারিনি। অফিসের কাজ আর এখন একটু গাছপালা নিয়ে শখ হয়েছে, সেই সব নিয়ে একদম সময় পাইনি। সকাল সকাল রিসর্টটা একটু ঘোরাঘুরি করে নিলাম। এরপরে আমরা বেরিয়ে যাব সাতকোশিয়া ভ্রমণে, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব।